এমন এক সময় গেছে 3 বেলা দুমুঠো খেতেও পারতাম না, পেট ভরে মানুষ খাইতো আর ভাবতাম যে যদি একটু ভাত দিত খাইতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবনা ব্লগ থেকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করবো। আশা করছি আপনারা গঠনমূলকটা কমেন্ট করবেন, যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের না ভালো লাগবে তারা স্কিপ করে চলে যাবেন। বাজে মন্তব্য করে মন মাইন্ড নষ্ট করবেন না। যে প্রথমে বলছিলাম এমন এক সময় গেছে মানে 3 বেলা পেট ভরে খেতেও পারতাম না। আমার মা কী করতো, 1 কেজি চাউল রান্না করতো। আগে ছিল কাঠা, আমার দিকে বলতো আর কি, মানে 5-10 কেজি চাউল কিনে নিয়ে আসতো, কারণ এটা হিসাব করে হয়তো আমরা 3 ভাই বোন ছিলাম, আমার মা আর বাবা ছিল। পরে ওই যে মানে রান্না করতো সকালে, মানে দুপুরে খাইতেই পারতাম না, সকালবেলা হিসাব করে খাইতাম, এই রাত্রেবেলা হিসাব করি মানে পেট ভরে খাইতে পারতাম না। তখন মনটাই চাইতো যে মানে মানুষ ভাত খাইতো, যে একটু পেট ভরে খাইতে পারতাম, এরকম কি লাগতো। তো এই যে এজন্যই বললাম যে আমার ছেলেমেয়েরা যে এখন খায় না। আজকে শুক্রবার পোলাও আর এই যে মুরগির মাংস রান্না করছে, আলহামদুলিল্লাহ যতটুকু পারছে ততটুকুই। তো আমি তো বুঝছি আসলে যে মানে খাবার না পাইলে, কোনো টাকা পয়সা, বাপের টাকা পয়সা না থাকলে আসলে কেমন। তো লেখাপড়াও করছে অনেক কষ্ট করেই, কষ্ট করে মানে প্রাইমারি স্কুলে তখন তো আর বেশি টাকা পয়সা লাগতো না, যাইতাম প্রাইমারি পাস করে পরে হাই স্কুলে ভর্তি হয়েছি। হাই স্কুলে এরকম মানে দিতে পারতো না। পরে কী করবো, আমাদের এলাকায় একটা নতুন স্কুল মানে ছিল তখন, তো এই স্কুলে ভর্তি হয়েছিলাম। আর ওরা জানতো যে আমার অনেক গরিব, এজন্যই স্যারেরা আর কি মানে টাকা পয়সা কমাই সমাই নিত। আর আমি যে মানে আমি জিএসসি পাস করছি 2011 সালে, আমি কোনো প্রাইভেটও পড়তাম না, কোনো কিছু নেই, নিজের ইয়ে যা পারতাম তাই। তো আলহামদুলিল্লাহ তখনকার রেজাল্ট করছিলাম 3.00। তো এই আর কি। তারপরে আসলাম গার্মেন্টসে চাকরি করার জন্য। হয়তো বা আমি এই ভিডিওটা দিতেছি অনেকের মাইন্ডে লাগবো, আমি আমি যে মানে কত কষ্টে মানে আছি বা ছিলাম কেউ জানে না, আমার বাসার আশেপাশে মানুষও জানে না। তো আজকে শুক্রবার, আমার ছেলে দেখতে পাচ্ছেন যে মাহিম, ওর কিন্তু নামাজের বয়স হয়ে গেছে, কিন্তু ও যাবে কিভাবে? একদিন তারপর ও একা গেছিল, পরে আমার মনটা মানে ছটফট করছে, মানে কি বলবো। পরে এই থেকে আমি আর একা যাইতে দিই না। ও প্রতিদিন মানে শুক্রবার হলে বলবো আম্মু নামাজ পড়তে যাই, আমি একা একা যাই, আবার একা একা চলে আসবো। ও এরকম চালাক না, ঠিক আছে, মনে করেন যে মানে আসে না মানুষের বাচ্চারা অনেক চালাক, এরকম না। ওর যদি বলে তোমার আব্বু ডাকতেছে বা তোমার আম্মু ডাকতেছে, আসো আমার সাথে, তো যাইবো গা। তো এই আর কি। তারপরে ভাবলাম যে থাক, আজকে বললো আম্মু আমি নামাজে যাবো, নামাজে আমি বললাম তোমার যা লাগবে না বাবা। তো আর কি, অনেক মানুষ আমার সাথে মানে কী যে শুরু করে দিয়েছে আমি কিছুই জানি না। আমার কপালটা আসলেই কষ্টের, বুঝছেন, মানে ছোটোবেলা কষ্ট করছি এখনও, আর এগুলা কষ্ট আমি কখনো শেয়ার করি না। আজকে অনেক খারাপ লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমার ছেলে নামাজ পড়তে যাইবে, মানে সব মিলাই আর কি। তারপরে এই যে খাইতেছে, রান্না করে দিছে, অনেক মজা করে খাইতেছে। তারপরে যে এই আয়াত একটু গাড়ি চালাইতেছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।